আচ্ছা, অঙ্কটা লেখো। টি অর্ধায়ু বিশিষ্ট একটি তেজস্ক্রিয় পদার্থের ছোট হাতে টি সমান 0 সময়ে পরমাণুর সংখ্যা n0। পরমাণুর সংখ্যা n/4 থেকে n/20 কমতে যে সময় লাগবে, n/4 থেকে n/20 কমতে যে সময় লাগবে তা হলো, চারটে অপশন লেখো। 5/2t, t ln5, t ইন্টু ln5, টিটা হচ্ছে ক্যাপিটাল টি, আবার t ইন্টু ln5/2। অপশনগুলো একটা হচ্ছে 5/2t, 2 নম্বর হচ্ছে t ইন্টু ln5, তারপরে t ইন্টু ln5/2 আর t ইন্টু ln5/ln2। এই চারটে অপশন আছে। কেন রেকর্ডটা করিনি? তাহলে কি বললাম? আমি বলেছিলাম যে টি অর্ধায়ু বিশিষ্ট একটি তেজস্ক্রিয় পরমাণুর টি সমান 0 সময়ে পরমাণুর সংখ্যা ছিল n0। পদার্থটির পরমাণু সংখ্যা n/4 থেকে n/20 হতে যে সময় লাগবে তা হলো, এই চারটে অপশন ছিল। এটা সলিউশন দেখো। আমি করলাম n/n0 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সূত্র, তাহলে n1/n2 সমান n0টা কেটে যাবে, এটাই এলো। তাহলে মানগুলো বসালাম, n1 ইন্টু এটা পেলাম, ওই পক্ষে লগ নিলে দেখো এইটা সমান এটা, তাহলে এটা সমান এটা, এখানে ল্যামডার মানটা বসিয়ে দিলাম, উত্তর এসে গেল। এরপর লেখো অ্যালুমিনিয়াম 27 নিউক্লিয়াসের ব্যাসার্ধ, অ্যালুমিনিয়াম 27 নিউক্লিয়াসের ব্যাসার্ধ 3.6 ফার্মি হলে কপার 64 নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? এআইপিএমটি 2012 সালে পড়েছিল। কি বললাম এটা তোমরা গুণি, ওই দেখো উত্তর দিয়ে দিয়েছে শুভম দাস। তাহলে এখানে বলেছি যে অ্যালুমিনিয়াম 27 নিউক্লিয়াসের ব্যাসার্ধ 3.6 ফার্মি যদি হয়, তাহলে কপার 64 নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? আমি বলেছিলাম এটা কোন সূত্র দিয়ে হবে? r ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3। তাহলে r2/r1 যদি বলি, তাহলে লিখবো a2/a1 টু দি পাওয়ার 1/3 সমান 64/27 টু দি পাওয়ার 1/3। তাহলে r2 ইকুয়াল টু 3.6 গুণিত 4/3, তার মানে 4.8 ফার্মি। একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধায়ু 50 দিন। একটি তেজস্ক্রিয় নমুনার অর্ধায়ু 50 দিন। t1 সময়ে নিউক্লিয়াসটি 1/3 অংশ এবং t2 সময়ে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়। অর্ধায়ুটা বলেছি 50 দিন, t1 সময়ে 1/3 আর t2 সময়ে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়।
তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু কত? তাহলে এখানে আমি পাচ্ছি 2/3 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1। দ্বিতীয় ক্ষেত্রে 1 মাইনাস 2/3 মানে 1/3 সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2। তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলে কত পাবো? 2/3 বাই 1/3 সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1 বাই ই টু দি পাওয়ার ল্যামডা T2। তাহলে আমি পাচ্ছি 2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা ইন্টু T2 মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 সমান পাচ্ছ ln2। তার মানে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু ln2 বাই ল্যামডা, মানে এটা ক্যাপিটাল টি, তার মানে 50 দিন। খুব সুন্দর অঙ্ক। খুব ভালো অঙ্ক। একটা তেজস্ক্রিয় নমুনার এক্স এর অর্ধায়ু হচ্ছে 20 বছর বা 20 ইয়ার। একটি তেজস্ক্রিয় নমুনা এক্স এর অর্ধায়ু 20 বছর। এটি অপর একটি সুস্থিত মৌল ওয়াই তে বিভাজিত হয়। ওয়াই তে বিভাজিত হয়। শিলার একটি প্রদত্ত নমুনায় এক্স আর ওয়াই এর অনুপাত 1:15 হলে 1:15 হলে শিলাটির আনুমানিক বয়স কত? শিলাটির আনুমানিক বয়স কত? অপশন আছে 80, 100, 40, 60। যে এখানে ধরো কোন এক মুহূর্তে যে সংখ্যাটা আছে n, প্রাথমিক ছিল n0, সেখান থেকে নমুনাটাই রয়েছে কত? 1:15। তাহলে দেখো 15n ইজ ইকুয়াল টু n0 মাইনাস n। তাহলে n0 বাই n যেটা, সেটা সমান বেরোচ্ছে দেখো 1/16। তার মানে এটা হাফ টু দি পাওয়ার 4 বলতে পারি, মানে 4টে অর্ধায়ু। তার মানে 4 × 20 সমান হচ্ছে 80 ইয়ার। এইভাবে করতে পারবো। দুটি তেজস্ক্রিয় পদার্থ এ আর বি এর বিঘটন ধ্রুবক। দুটি তেজস্ক্রিয় পদার্থ এ এবং বি এর বিঘটন ধ্রুবক 5 ল্যামডা এবং ল্যামডা। একটা 5 ল্যামডা আর একটা ল্যামডা। টি সমান 0 সময়ে উভয়ের কেন্দ্রকে সংখ্যা সমান। টি সমান 0 সময়ে উভয়ের কেন্দ্রকে সংখ্যা সমান।
কত সময় পর এ ও বি এর কেন্দ্রক সংখ্যার অনুপাত 1/e² হবে। টাইমটা দেওয়া আছে 1/λ, 1/2 ল্যামডা, 1/5 ল্যামডা, 1/3 ল্যামডা আর 1/4 ল্যামডা। তাহলে প্রথমে সংখ্যাটা সমান ছিল, একটার বিঘটন ধ্রুবক হচ্ছে 5 ল্যামডা আর একটার হচ্ছে ল্যামডা, তাহলে প্রথমটা আমি কি লিখবো, এন এ যদি বলি বা n0 সমান e⁻⁻ λ1 ইন্টু টি, এন বি বা n0 সমান লিখবো এটা λ2 ইন্টু টি, তারে এন এ বা এন বি ইজ ইকুয়াল টু λ1t λ2t, তার মানে e⁻⁻² λ1 ইন্টু টি। এটা বলে দিয়েছে 1/e² ইজ ইকুয়াল টু λ2 মানে λ-5 ল্যামডা ইন্টু টি, তার মানে এটা যদি 1/e⁴ λt হচ্ছে, তাহলে 4 λt ইজ ইকুয়াল টু e² হয়ে যাচ্ছে, তার মানে 4 λt ইজ ইকুয়াল টু 2, তাহলে t ইজ ইকুয়াল টু 1/2 ল্যামডা। তাহলে অপশন